নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ভূগোল সলভ করাছি নবম শ্রেণী, আধুনিক ভূগোল ও পরিবেশ। তো দেখতে পাচ্ছ প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়ান, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আলোচনা করা যাক ফটাফট করে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের যেটা সলভ করাবো পশ্চিমবঙ্গ অষ্টম অধ্যায়। তো দেখো এই পশ্চিমবঙ্গ সলভ করেছি, তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। যারা নতুন সদস্য হচ্ছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কিন্তু 23টি। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কটি? 23টি। 2 দাগের প্রশ্ন, নবতম জেলা হলো পশ্চিম বর্ধমান। নবতম জেলার নাম কি? অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান। 3 দাগের প্রশ্ন, আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। তোমরা জানো যে আলিপুরদুয়ার জেলা গঠিত হয় কিন্তু জলপাইগুড়ি। অ্যান্সার কি হবে? জলপাইগুড়ি। 4 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে। তোমরা জানো পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের মধ্যে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাংলাদেশের মধ্যে। চলো 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম হলো সন্দাকফু। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ বলে দিয়েছি। 6 প্রশ্ন, অযোধ্যা পাহাড় আছে। তোমরা জানো অযোধ্যা পাহাড় আছে পুরুলিয়ায়। পরের প্রশ্ন 7 প্রশ্ন, তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে। অ্যান্সার হবে তিস্তা। 8 প্রশ্ন, সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় যে জেলায়। অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় যে জেলায়। অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। 9 প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী হলো কয়ের অ্যান্সার তিস্তা। 10 প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীতে জোয়ার ভাটা খেলে? অ্যান্সার হবে মাতলা। এই মাতলা নদীতে কিন্তু জোয়ার ভাটা খেলে। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর জল লবণাক্ত নয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অজয়। 12 প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয়। অ্যান্সার হবে দামোদরকে। বিহারের দুঃখ বলা হয় কোশিকে। ভারতের দক্ষিণ নদীর বলা হয় যমুনাকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী বলা হয় দামোদরকে। ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। চলো পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কালবৈশাখী হয়। তোমরা জানো কয়ের অ্যান্সার গ্রীষ্মকালে কিন্তু কালবৈশাখী হয়। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলায় সামুদ্রিক ঝড়ের প্রভাব খুব বেশি? অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। নিম্নলিখিত কোন জেলায় সামুদ্রিক ঝড়ের প্রভাব খুব বেশি? অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। 15 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আমন ধান। অ্যান্সার হবে খারিফ শস্য। পশ্চিমবঙ্গের আমন ধান কী হবে? খারিফ শস্য হবে। চলো, ধানের ভাণ্ডার বলা হয়। তোমরা জানো বর্ধমান। বর্ধমান মানে কি? পূর্ব বর্ধমান। তো অপশানে নেই, কী কার করবে? যদি পূর্ব বর্ধমান অপশানে থাকে তো পূর্ব বর্ধমানকে দেবে, আর যদি না থাকে বর্ধমান যা পাবে সেখানেই করে দেবে। ঠিক আছে, যদি দেখে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তো অ্যান্সার হবে পূর্ব বর্ধমান। ওকে, আর যদি পূর্ব বর্ধমান না লেখা থাকে তাহলে বর্ধমানই করবে। 17 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলায় পাট চাষের বিখ্যাত? কয়ের অ্যান্সার নদিয়া। 18 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পাটকল গড়ে ওঠে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হুগলিতে। 19 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন সমুদ্র তীরের পর্যটন কেন্দ্র? অ্যান্সার হবে দীঘা। তোমরা জানো যে দীঘা যেটা আছে সেটা কিন্তু সমুদ্র তীরে কিন্তু পর্যটন কেন্দ্র। চলো আমাদের পরের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন পর্যটন কেন্দ্রে প্রচুর বিদেশি পর্যটক আসে? দার্জিলিং। 21 দাগে, পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে বালিয়াড়ি দেখা যায়? অ্যান্সার হবে উপকূলে। পশ্চিমবঙ্গের কোন অংশে বালিয়াড়ি দেখা যায়? তো বলে দিচ্ছি উপকূল অঞ্চলে। 22 দাগের প্রশ্ন কী বলেছে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে বলা হয়। 23 দাগে, কোন স্থানে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে? অ্যান্সার হবে দুর্গাপুরে। কোথায় হবে? দুর্গাপুরে হবে। 24 দাগের প্রশ্ন, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত? গয়ের অ্যান্সার তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। 25 দাগে, ডানকুনি কোন শিল্পের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত।
ডানকুনি কোন শিল্পের জন্য বিখ্যাত? দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত। 26 থেকে প্রশ্ন, দার্জিলিং জেলার সাথে রয়েছে অ্যান্সারে তিনটি দেশের, দার্জিলিং জেলার সাথে রয়েছে তিনটি দেশের আন্তর্জাতিক সীমারেখা। 27 থেকে, শহর হিসেবে মোট জনসংখ্যা নেয় কলকাতার স্থান রয়েছে অ্যান্সারে তৃতীয়। পরের প্রশ্ন 28 থেকে, কোন দেশটির সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমারেখা দীর্ঘ? বাংলাদেশ। তোমরা জানো বাংলাদেশের সঙ্গে কিন্তু আন্তর্জাতিক সীমারেখা সব থেকে বেশি দীর্ঘ। 29 থেকে প্রশ্ন, কোন প্রতিবেশী রাজ্যটির রাজধানী রাঁচি? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। 30 থেকে, কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ? অ্যান্সার হবে হলদি। 31 থেকে প্রশ্ন, কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে জলের ব্যবহার বেশি? অ্যান্সার হবে জলসেচ। 32 থেকে প্রশ্ন, কোন মাসটি পশ্চিমবঙ্গে সবচেয়ে আর্দ্র? অ্যান্সার হবে জুলাই। 33 থেকে প্রশ্ন, ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। 34 থেকে প্রশ্ন, মিলিয়নের শহরের জনসংখ্যা? অ্যান্সার হবে 10 লক্ষ। 35 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন স্থানে পাট গবেষণা কেন্দ্র রয়েছে? ব্যারাকপুরে। 36 থেকে, ভারতের রুড় কোন শহরকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর কলকাতা। পশ্চিমবঙ্গের শঙ্কর ইস্পাত কেন্দ্র রয়েছে দুর্গাপুরে। কোথায়? দুর্গাপুরে। বরাকর কোন নদীর উপর উপনদী? অ্যান্সার হবে দামোদর। 40 থেকে, কোন প্রকার মাটি অনুর্বর ও রং বাদামি? ল্যাটেরাইট। দেখো এবার তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করবো। যেটা শুদ্ধ সেটা রেট করে দেবো, যেটা অশুদ্ধ সেটা কেটে দেবো। প্রথম প্রশ্ন বলেছি, একের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড। মিথ্যা। 2 থেকে, পশ্চিমবঙ্গের ম্যানগ্রেভ অরণ্য দার্জিলিং জেলায় অবস্থিত দেখা যায়। এটাও মিথ্যা। 3 থেকে, সাগরদ্বীপ হুগলি নদীর মোহনায় রয়েছে। সত্য। ধান পশ্চিমবঙ্গের বাগিচা ফসল। মিথ্যা। শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। সত্য। 6 থেকে, দামোদর জল লবণাক্ত। মিথ্যা। ভাগীরথীর পরবর্তী অংশ হুগলি নামে পরিচিত। সত্য। তোরসা দক্ষিণবঙ্গের নদী। মিথ্যা। ল্যাটেরাইট মাটি অনুর্বর। সত্য। পাট বাঁকুড়া জেলায় চাষ হয়। মিথ্যা। 11 থেকে, গরুমারা একটি অভয়ারণ্য। সত্য। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে। সত্য। সুন্দরবনে উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয়। সত্য। হাওড়া একটি মিলিয়ন শহর। মিথ্যা। 15 থেকে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই পাট চাষ হয়। সত্য। বাংলাদেশের পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত। মিথ্যা। স্বল্পবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায়। সত্য। মালভূমি অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। মিথ্যা। সিংকোনা এক ধরনের বাগিচা ফসল। সত্য। IISCO এর কারখানাটি দুর্গাপুরে অবস্থিত। মিথ্যা। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম। মিথ্যা। দার্জিলিং 16 শহরের রানী। সত্য। হলদিয়া কলকাতার একটি পরিপূরক বন্দর। সত্য। শিলিগুড়ি হলো ভারতের রোড। মিথ্যা। TCS হলো ভারতের বিখ্যাত ইস্পাত কারখানা। মিথ্যা। দেখো এইবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 14টি। 2 থেকে, ড্যাশ প্রশাসনিক বিভাগ জেলার সংখ্যা সবচেয়ে কম? বর্ধমান প্রশাসনিক বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে কম। বর্ধমান আর মালদা। 3 থেকে, এখনও পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের ভারতের দ্বিতীয়। কলকাতায় প্রশাসনিক বিভাগের অংশ যাকে বলে প্রেসিডেন্সি, যাকে বলে প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগের অংশ। গোর্খাপুর ড্যাশ পাহাড়ে অবস্থান করেছে। অযোধ্যা। 7, ড্যাশ জেলার সবটাই মালভূমির মধ্যে রয়েছে। পুরুলিয়াটা পুরো টোটালটা মালভূমির মধ্যে রয়েছে, মালভূমির মধ্যে রয়েছে। 8 প্রশ্ন, উত্তরবঙ্গ সমভূমির নবীন পলি গঠিত অংশের নাম দিয়ারা হবে। 9, সুন্দরবন নামকরণ রয়েছে সুন্দরী গাছের জন্য। 10, পশ্চিমবঙ্গের
নবদ্বীপ শহরে ভাগীরথীর নাম হুগলি হয়েছে? 11 দেখে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। 12 দেখে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল চা, কলকাতা পরিপূরক বন্দর হলো হুগলি। 14 দেখে প্রশ্ন, 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মিলিয়ন সিটে 2টি। 15 দেখে হাজারদুয়ারি রয়েছে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ প্রতিবেশী দেশের সীমানা রেখা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা রেখা বেশি সব থেকে বাংলাদেশের। 18 দেখের প্রশ্ন, সান্ধ্যকফু শৈলশিরার অন্তর্গত। সান্ধ্যকফু সিংহলীলা শৈলশিরার অন্তর্গত। সিংহলীলা হবে। ডুয়ার শব্দের অর্থ হলো দরজা। ডুয়ার শব্দের অর্থ কি? অ্যান্সার হবে দরজা। 20 দেখের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু হবে। 21 পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসল হলো পাট। মালভূমির অঞ্চলে গরম বাতাস হলো লু। 23 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলীয় পর্যটন কেন্দ্র দীঘা। 24 দেখে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। সিটি অফ প্লেসেস বলা হয় কলকাতাকে। সিটি অফ জয় কিন্তু কলকাতাকে বলা হয়। সিটি অফ প্লেসেস বলা হয় কলকাতাকে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। নদিয়া কৃষ্ণনগর। উত্তর দিনাজপুর রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। উত্তর 24 পরগনা বারাসাত। বীরভূম সিউড়ি। দার্জিলিং শিলিগুড়ি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এই প্রশ্নগুলো দেখে নাও। দুর্গাপুর হবে লোহ ইস্পাত শিল্প। ডানকুনি হবে ডেয়ারি শিল্প। সল্টলেক হবে তথ্য প্রযুক্তি শিল্প। দার্জিলিং হবে চা। কৃষ্ণনগর হবে মৃৎশিল্প। হলদিয়া হবে তৈল শোধনাগার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিয়েছি। পেজ নাম্বারগুলো একটু দেখে নাও, এখানে লিখে দিচ্ছি দুটো। 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এখানে। ভারতের রাজ্য পুনর্গঠন কোন সালে কার্যকর হয়? 1956 সালে। 2 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোনটি বৃহত্তম জেলা? দক্ষিণ 24 পরগনা। 3 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও নেপালের কোন শৈলশিরা দ্বারা বিচ্ছিন্ন? অ্যান্সার হবে সিংহলীলা। দেখো লেখা রয়েছে এখানে। 4 থেকে কোন প্রতিবেশী দেশের মানুষ আমাদের ভাষা দিয়ে কথা বলে? বাংলাদেশ। 5 বীরভূমের সদর দপ্তর কোনটি? অ্যান্সার হবে সিউড়ি। 6 থেকে পশ্চিমবঙ্গের মহানগরের সংখ্যা কটি? 2টি। 7 কলকাতা হুগলি। ওষুধগুলো লিখে নাও যারা যারা নতুন সদস্য আছে, নিয়মকানুনগুলো। 7 কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তোমরা জানো কলকাতা হুগলির বাম তীরে অবস্থিত, বাম হবে। আর দেখে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদিয়া? কেলেঘাই ও কাঁসাই। কেলেঘাই ও কাঁসাই। 9 প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীতে উজান স্রোত দেখা যায়? অ্যান্সার হবে সুন্দরবন। সুন্দরবন। 10 থেকে প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম? আচার্য জগদীশচন্দ্র বসু। 11 থেকে প্রশ্ন, হাজারদুয়ারি কোন জেলা অবস্থিত? মুর্শিদাবাদ। 12 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? আচ্ছা আসানসোল। 13 থেকে প্রশ্ন, ভারতের রোড বলা হয় দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটি আমরা কী নামে চিনি? অ্যান্সার হবে সুন্দরবন। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হবে সুন্দরবন। পৌষ মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
শান্তিনিকেতন। ভারতের উত্তর দুর্গাপুরকে বলেছি। 16 থেকে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা SAIL সাইল। 17 থেকে DCHC কথার পুরো অর্থ কী? তো দেখো DCHC কথার পুরো অর্থ স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও তোমরা। পরে দেখো প্রশ্ন, গ্রীষ্মকালে ফসলকে কী বলা হয়? খারিফ শস্য। শৈলস্বরের রানী বলা হয় দার্জিলিংকে। পশ্চিমবঙ্গের মৃৎশিল্পের জন্য কোন শহর বিখ্যাত? কৃষ্ণনগর। 21 থেকে কোন সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালের 25শে জুন। 22 থেকে কোন জেলার সাথে আমাদের রাজ্যের সীমানা দীর্ঘতম? ভুটান। জোঙ্গা কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ভুটান। 24 থেকে কী হয়েছে? মালদা জেলার নবীন পরিমাণে গঠিত অঞ্চল কী নামে পরিচিত? দিয়ারা। কোন স্থান থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে? নবদ্বীপ, মায়াপুর।